বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের উপস্থাপন পর্ব হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনে 173 থেকে 176 পর্যন্ত আমরা দেখবো। খুব ইম্পর্টেন্ট সেকশন। এই প্রত্যেকটা ধারায় হচ্ছে আমাদের লিখিত প্রশ্নের জন্য আসে। তাহলে আমরা যদি খেয়াল করি 173 ধারায় আমরা কি পাবো। 173 ধারায় আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা আমরা পাবো, আমরা স্টাডি করে যেটা পাই সেটা পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্ট সরাসরি আমরা কেউ আহ, আহ, অভিযোগপত্র বলতে পারি না, আবার ফাইনাল রিপোর্টও বলতে পারি না। মানে বলতে হবে পুলিশ রিপোর্ট। আমরা অনেক সময় বলেন না আদালতে কি দাখিল করেছে, পুলিশ রিপোর্ট দেওয়া হয়েছে। এখন পুলিশ রিপোর্ট দুই ধরনের, একটা হচ্ছে চার্জশিট, একটা ফাইনাল রিপোর্ট। তো পুলিশ কর্মকর্তার প্রতিবেদন হচ্ছে 173। এটা আমরা পিআরবি যখন আমরা পড়বো 275, ওখানে আমরা অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমাদের পিআরবি কাজে লাগবে, পরীক্ষায় আসবে। এই ফাইনাল রিপোর্টের পিছনে বা চার্জশিটের পিছনের পাতায় কি কি লেখা থাকে, এই আমরা যখন ওদিকে পিআরবি গুলো পড়বো তখন আরেকটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে যতটুকু আছে আমরা পুলিশ রিপোর্ট সম্পর্কে আমরা এতটুকু দেখি। পুলিশ রিপোর্ট বা চার্জশিট বা ফাইনাল রিপোর্ট। তো এই ধারার অধীনে এখানে প্রায় মোটামুটি আমরা 173-এর 4টি ক্লোজ পাবো। এখানে খুবই কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেটা আমাদের কাজে লাগে। একজন তদন্তকারী কর্মকর্তা যখন মামলাটা শেষ করেন, মামলাটা শেষ করে বাদী বা অভিযোগকারী বা ভিকটিম বা সংক্ষুব্ধ ব্যক্তি যাই বলি না কেন, অবশ্যই তাকে এই মামলার ফলাফল সম্পর্কে আমরা অবগত করাই। একটা লিখিত, এটা তার অধিকার। তাকে জানাইতে হয় যে মামলার ফলাফলটা এই এই রিপোর্ট দেওয়া হয়েছে। এটা তার পাওয়ার অধিকার রাখে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্মকর্তার প্রতিবেদনটা কি। 173-এ যেটা দেখবো যে এই অধ্যায়ের অধীনে প্রতিটি মানে এভরি ইনভেস্টিগেশন যে অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়া সম্পূর্ণ করতে হবে। বলছে আপনি যে তদন্ত গুলো করতেছেন, যে অপ্রয়োজনীয় কোনো আননেসেসারি ডিলে, যেটা এখানে বলছে যে এখানে আপনি অযাচিত কোনো কিছু করতে পারবেন না। প্রয়োজনীয় নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম আপনি যখন তদন্ত করতে গেলে নিজে তদন্তের প্রয়োজনীয় কার্যক্রম করতে পারবেন, অপ্রয়োজনীয় বিলম্বের সুযোগ নেই। তদন্ত যখন শেষ হবে থানার অফিসার ইনচার্জ কি করবে, যখন আমরা তদন্তটা শেষ করলাম, আমরা ওই যে পিআরবি যখন একটা তদন্তের একটা আছে যে এখানে 201 থেকে 255, 57, 280 পর্যন্ত আমরা যদি দেখবো, ওগুলো খুবই ইম্পর্টেন্ট কথাগুলো। তাহলে অফিসার ইনচার্জ কি করলো, যখন তদন্ত শেষ করলেন থানা অফিসার ইনচার্জ সরকার নির্ধারিত একটা ফর্ম রয়েছে, একটা প্রতিবেদন পুলিশ রিপোর্ট চার্জশিট সেই ম্যাজিস্ট্রেটের কাছে পাঠান, যিনি পুলিশ রিপোর্টের ভিত্তিতে অপরটার বিচার আমল নিতে পারেন বা বিচার গ্রহণ করতে পারেন। পুলিশি কার্যক্রম এখান থেকে শুরু হয়, অর্থাৎ শেষ হয় এখানে পুলিশ রিপোর্টের মাধ্যমে, কিন্তু কোর্টে যাওয়ার পর আবার কার্যক্রম শুরু হয়। এই প্রতিবেদন কি কি থাকবে, পুলিশ রিপোর্টে পরীক্ষা আসতে পারে, পুলিশ রিপোর্টে কি কি থাকবে। পক্ষদের নাম, পক্ষদের নাম, অভিযোগের প্রকৃতি, ঘটনার সাথে পরিচিত ব্যক্তির নাম, আসামি গ্রেপ্তার হয়েছে কিনা, গ্রেপ্তার হলে হেফাজতে পাঠানো হয়েছে কিনা, জামিনে মুক্ত থাকলে জামিনদার সহ জামিন তাদের মুক্ত দেওয়া হয়েছে কিনা। আপনার মেন বইগুলো দেখবেন, মেন বই কিন্তু খুব সুন্দর এভাবে লেখা রয়েছে। আচ্ছা, স্যার একটা প্রশ্ন করতাম স্যার। প্রশ্ন ক্লাসের পরে, এখন না। ঠিক আছে। তাহলে যিনি অপরাধের তথ্য দিয়েছেন তাকে সরকার নির্ধারিত পদ্ধতিতে গৃহীত সম্পর্কে অবহিত করা হবে, যেটা আমি বললাম 173-1-এর খ, যেটা বললাম। এটা কিন্তু একটা তার একটা ফরম্যাট আছে, থানা লেভেলে পিবিআই বা অন্যান্য ইউনিটে যারা চাকরি করে একটা ফরম্যাট আছে। বাদীকে যে তদন্তের ফলাফল জানানো হয়েছে এটাও কিন্তু তদন্ত শেষে লিখতে হয়, বা বাদীকে মামলার তদন্ত ফল জানানো হয়েছে এটা কোন বিধান্তে, এটা একটা খুবই একটা অধিকার কিন্তু। এই যে যিনি অপরাধ তথ্য দিয়েছেন, যিনি অপরটা বিচার চেয়ে অভিযোগ করেছেন, তাকেই সরকার নির্ধারিত যে পদ্ধতি রয়েছে সে সঙ্গে অবহিত করা হবে। 173-2 একে গেল কি কি আমরা পাইলাম এখানে। অবশ্যই যে আহ, আহ, যে রিপোর্টটা তৈরি করলেন অফিসার ইনচার্জ, তিনি কি করে সরকার নির্ধারিত ফর্মে পুলিশ রিপোর্ট চার্জশিট একটা ম্যাজিস্ট্রেট পাঠাবেন, যিনি পুলিশ যাকে যার কাছে আমরা পাঠাচ্ছি তিনি এই রিপোর্টের ভিত্তিতে তিনি বিচার গ্রহণ করতে পারেন। এবং এই প্রতিবেদনে কি কি থাকবে আমরা লিখছি, পক্ষদের নাম, অভিযোগের প্রকৃতি, ঘটনার সাথে পরিচিত ব্যক্তিদের নাম মানে সাক্ষীদের নাম ঠিকানা, আসামি গ্রেপ্তার হয়েছে কিনা, হয়ে থাকলে হেফাজতে পাঠানো হয়েছে কিনা, বা জামিনে মুক্ত হলে তো জামিন মুক্ত দেওয়া হয়েছে কিনা। আর আরেকটা বলছে যে বাদীকে জানান। 174-2 যেটা আমরা যেটা পড়েছিলাম, 158-তে যেদিকে পড়ে আসছিলাম যে রিপোর্ট কিভাবে রিপোর্ট তৈরি করবেন, যে 158 যে ঊর্ধ্বতন পুলিশ করে নিযুক্ত থাকেন যারা, তাহলে সরকারের নির্দেশ অনুযায়ী রিপোর্টটি তার মাধ্যমে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে।
রিপোর্ট পাঠানোর যে প্রসেসিংটা তার মাধ্যমে পাঠাবে, এবং ওই কর্মকর্তা ম্যাজিস্ট্রেট আদেশ না আসা পর্যন্ত অতিরিক্ত তদন্তের নির্দেশ দিতে পারে। 173(3), যদি রিপোর্টে দেখা যায় আসামি বন্ডে মুক্ত হয়েছে, আসামি জামিনে মুক্ত হয়েছে রিপোর্টে দেখা, তাহলে ম্যাজিস্ট্রেট বন্ড তার বাতিলের প্রয়োজনীয় আদেশ দিতে পারবে। 173(3)(a) মনোযোগ দেন। যেসব মামলায় যেসব মামলায় 170 প্রযোজ্য, যেগুলো আমরা 169 করে আসছি, সাফিসিয়েন্ট ডিসাফিসিয়েন্ট, অপর্যাপ্ত হলেও আপনি কি করে রিলিজ করে দিচ্ছেন, 117 মামলা 170 হলেও মামলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করতেছেন, যেখানে পুলিশ কর্মকর্তা রিপোর্টের সাথে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবেন রিপোর্টের সাথে। এবং প্রসিকিউশন যেসব নথির উপর নির্ভর করবে, প্রসিকিউশন যেসব রিপোর্ট নথির উপর নির্ভর করবে, সেই নথি তার অংশ, সেই অংশে কি এই যে 161(3) অনুযায়ী রেকর্ড করা সাক্ষীদের বিবৃতি, এই যে আমরা 161 বিবৃতিগুলো, সেই বিবৃতিগুলো প্রাসঙ্গিক যে অংশ সেগুলোই তারা নিবে। এখানে নথিগুলো তো বিভিন্ন জায়গায় যায়, তাই না? তো 173(3)(b) মনোযোগ দেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 173 অনুযায়ী রিপোর্ট পাঠানোর পরে আরো তদন্ত করা যেতে পারে। এটা কি সংশোধিত আপনাদের, তাই না? এইটুক 173(3) অনুযায়ী রিপোর্ট পাঠানোর পরও আরো তদন্ত করা যায়। যে আরো তো রিপোর্ট পাঠাইছে, আরো তদন্ত ম্যাজিস্ট্রেট মনে করে আরো তদন্ত দরকার, আরো তদন্ত করা যেতে পারে। যদি নতুন কোনো মৌখিক বা লিখিত প্রমাণ পাওয়া যায়, তাহলে পুলিশ রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে অতিরিক্ত রিপোর্ট সাপ্লিমেন্টারি রিপোর্ট পাঠাবে, সাপ্লিমেন্টারি রিপোর্ট পাঠাবেন। 173(4), এই 173(3) ভালো করে পড়বেন। এগুলো আমি আলাদা করে এগুলো প্রশ্ন তৈরি করছি, অসুবিধা নেই, এগুলো তখন যখন প্রশ্ন আলোচনা করতে তখন হয়ে যাবে। 173 অনুযায়ী রিপোর্ট পাঠানোর পর আরো তদন্ত করা যেতে পারে, তবে নতুন কোন কখন করা যাবে, যখন কোনো মৌখিক বা লিখিত প্রমাণ পাওয়া যায়, তাহলে পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেট অতিরিক্ত রিপোর্ট সাপ্লিমেন্টারি পাঠাবে। 173(4), 173(4) বলছে কি, এই ধারার অধীনে পাঠানো রিপোর্টের একটি অনুলিপি হবে অভিযুক্ত ব্যক্তিকে দেওয়া হবে, অভিযুক্ত ব্যক্তিকেও দেওয়া হবে যদি সে আবেদন করে। অ্যাকোস্টেড যিনি থাকবেন অভিযুক্ত আসামি, তাকেও দিয়ে যাচ্ছে, সে যদি আবেদন করে, তবে সাধারণ এর জন্য ফি দিতে হবে। এটা সরকার নির্ধারিত একটা ফি, কিন্তু বিশেষ করে ম্যাজিস্ট্রেট চাইলে বিনামূল্যেও দিতে পারেন, এক কথায় বলছে। তাহলে পরীক্ষা আমরা এই ধারার মূল কথা কি দেখলাম, 173(3), অর্থাৎ পুলিশ তদন্ত শেষে যে রিপোর্ট পাঠায় সেই রিপোর্টের নাম কি, কি রিপোর্ট সেটা? সাপ্লিমেন্টারি রিপোর্ট। না না সাপ্লিমেন্টারি রিপোর্ট। না না, তদন্ত শেষে পুলিশ পুলিশ রিপোর্ট স্যার। ম্যাজিস্ট্রেটের কাছে তাকে কি পুলিশ রিপোর্ট রিপোর্ট। বলে? পুলিশ প্রথমে রিপোর্ট পুলিশ না রিপোর্ট চার্জশিট না দিতে। ফাইনাল রিপোর্ট? পুলিশ পুলিশ রিপোর্ট। রিপোর্ট। পুলিশ রিপোর্ট স্যার। গুড, পুলিশ রিপোর্ট। এটাই পরীক্ষা প্রশ্ন আসবে, কেউ লিখবে পরীক্ষা আসবে এমসিকিউ, পুলিশ তদন্ত শেষে যে রিপোর্ট পেশ করে তাকে কি বলে? পুলিশ রিপোর্ট, চার্জশিট, ফাইনাল রিপোর্ট, ক খ। ওর লিখবে কোনোটাই নয়, লিখবেন পুলিশ রিপোর্ট। খুবই প্যাচ লাগাই দিবে, অনেকে ক খ দেয়। পুলিশ যদি পুলিশ রিপোর্ট থাকে এক জায়গায়, আবার থাকে চার্জ লেখা থাকে, যদি চার্জশিট লেখা থাকে, ফাইনাল রিপোর্ট ক খ, আর যদি লেখা থাকে পুলিশ রিপোর্ট, তাহলে কিন্তু পুলিশ রিপোর্টে দিবেন। আর যদি থাকে পুলিশ রিপোর্ট না চার্জশিট ক খ থাকে, তাহলে ক খ দিবেন। আর বলে কোনোটা নাই, কোনোটাতে সুযোগ নাই। তদন্ত শেষে অবশ্যই পুলিশ রিপোর্ট বা চার্জশিট। পুলিশ রিপোর্টে কোন ধারায় বলা রয়েছে আমরা দেখলাম, 173। রিপোর্ট কে পাঠায়? থানার অফিসার ইনচার্জ। রিপোর্ট কোথায় পাঠানো হবে? অবশ্যই ম্যাজিস্ট্রেটের কাছে। রিপোর্টে কি উল্লেখ থাকবে? পক্ষদের নাম, অভিযোগ প্রকৃতি, সাক্ষীদের নাম, সবগুলা। এটা রিপোর্টের আসামির কি বলা রয়েছে, রিপোর্টের গ্রেপ্তার হয়েছে কিনা, জামিনে মুক্ত হয়েছে কিনা, হেফাজতে পাঠানো হয়েছে, এগুলো সবগুলাই থাকবে। প্রথমে তথ্যদাতাকে কি জানানো হবে? অবশ্যই গৃহীত পদক্ষেপ, মামলার যে ফলাফল অবশ্যই জানানো হবে। এবং 158 অনুযায়ী ঊর্ধ্বতন কর্মকর্তা কি করতে পারে? অতিরিক্ত তদন্ত নির্দেশ দিতে পারে। আসামি বন্ডে মুক্ত হলে কে আদেশ দিবে? অবশ্যই ম্যাজিস্ট্রেট। আর 170 ধারায় প্রযোজ্য হলে কি পাঠাতে হবে? সাক্ষীর বিবৃতি এবং নথি। যদি 170 প্রযোজ্য হয়, অবশ্যই সাক্ষীর বিবৃতি এবং নথি পাঠাইতে হয়। এটা হচ্ছে গতে, এটা হবে, উভয়ই পাঠাইতে হবে। সাক্ষীর বিবৃতি কোন ধারায় নেওয়া হয়? আমরা যেটা দেখলাম 101(1)(1)(1)(a)। রিপোর্ট পাঠানোর পর আবার তদন্ত করা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। নতুন প্রমাণ পাওয়া গেলে কি পাঠানো হবে? অবশ্যই অতিরিক্ত রিপোর্ট, সাপ্লিমেন্ট, যেটা একটু বললেন। তাহলে অতিরিক্ত রিপোর্টকে কি বলা হয়? সাপ্লিমেন্টারি রিপোর্ট। রিপোর্ট। তাহলে আমরা এখানে একটা উদাহরণ দিছে, উদাহরণগুলো এগুলা সমস্যা নাই, এগুলো একটু দেখেন। যে ডাকাতি মামলা তদন্ত শেষ করেছে, পুলিশ সাক্ষীর প্রমাণ সংগ্রহ করেছে, থানার ওসি একটি চার্জশিট প্রস্তুত করেন, যেখানে আসামির নাম, সাক্ষীর নামটা উল্লেখ করে রয়েছে, এবং তারপর ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হবে। এটা হচ্ছে সিআরপিসি অনুযায়ী পুলিশ রিপোর্ট। সিআরপিসি অনুযায়ী এটা একটা পুলিশ রিপোর্ট, আর কিছু না। এখন যে ধারাটা পড়াবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা গতবার পরীক্ষায় মনে আসছিল, যেহেতু এবার আসবে না। 173(a) এখন যেটা পড়াবো,